পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম মা সর্বমঙ্গলা মন্দিরের বিগ্রহ মা সর্বমঙ্গলা, মা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং শিবজি। কেদারেশ্বর মহাদেব। পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম মা সর্বমঙ্গলা মন্দির। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। আজকে আমরা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে পাঠ করব। ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরের অন্যতম পার্ষদ ছিলেন এবং বেলুড় মঠের প্রথম অধ্যক্ষ ছিলেন। স্বামীজির নির্দেশে প্রথম অধ্যক্ষ হয়েছিলেন। তার উপদেশ থেকে আমরা করছি। আজকে সাধকের কর্তব্য। আপনারা সকলে ভালো আছেন নিশ্চিত। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজ অবশ্যই শ্রবণ করবেন, ভালো লাগবে। সাধকের কর্তব্য। বাইরে তপস্যা করতে গিয়ে ছত্রের অন্ন খেতে নেই। যত শ্রাদ্ধের টাকা গৃহস্থরা সাধু সেবার জন্য দিয়ে যায়, তাছাড়া কত বাসনা কামনা করে টাকা দেয়। এইসব কারণে ছত্রের অন্ন শুদ্ধ নয়। মাধুকরী করে খাওয়া ভালো। মাধুকরীর অন্ন খুব শুদ্ধ অন্ন। একা একা নির্জনে গিয়ে সাধন ভজন করা বড় শক্ত। ভগবানের খুব প্রীতি অনুরাগ থাকলে তবে হয়। একা একা নির্জনে গিয়ে সাধন ভজন করা বড় শক্ত। ভগবানে খুব প্রীতি অনুরাগ থাকলে তবে হয়। প্রথম একা থাকতে গেলে পতনের খুব সম্ভাবনা। এই জন্যে মনের মিল আছে এমন দুইজন একসঙ্গে থাকতে হয়। দুইজন একসঙ্গে থাকলে পরস্পরের সাহায্য হয়। আবার দুইজনের বেশি একসঙ্গে থাকলে আড্ডা হয়। দুইজন একসঙ্গে থাকলে পরস্পরের সাহায্য হয়। আবার দুইজনের বেশি একসঙ্গে থাকলে আড্ডা হয়ে যায়। আড্ডা দেওয়া সাধন ভজনের পক্ষে খুব বিঘ্নকর। মনকে বড় বিক্ষিপ্ত করে দেয়, ভগবানকে ভুলিয়ে দেয়। সাধন ভজন করতে গেলে খাওয়া কমিয়ে দিতে হয়। এক পেট খেয়ে ধ্যান জপ হয় না। হজম করতেই সব এনার্জি বা শক্তি বেরিয়ে যায়। মন বড় চঞ্চল হয়। এই জন্যেই গীতায় যুক্তহার ও বিহারের কথা বলেছেন। ভারী সুন্দর এটা বললেন। সাধন ভজন করতে গেলে খাওয়া কমিয়ে দিতে হয়। এক পেট খেয়ে ধ্যান জপ হয় না। হজম করতেই সব এনার্জি বা শক্তি বেরিয়ে যায়। মন বড় চঞ্চল হয়। এই জন্যেই গীতায় যুক্তহার ও বিহারের কথা বলেছে। ভোগটোগের দিকে এখন বেশি নজর দিস নে। এখন একটু চেপে চুপে থাক। এখন তোদের সব বিষয়ে খুব সংযত হওয়া দরকার।
ঠাকুরের কৃপায় বেঁচে থাকিস তো পরে আপনা থেকেই সব জিনিস কত আসবে। তখন দেখবি কোনো জিনিস পাবার জন্যে আকাঙ্ক্ষাও থাকবে না, কোনো জিনিসে আসক্তিও হবে না। সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে কর্তাম করতে যাওয়া। এই কি হয়েছে? সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে কর্তাম করতে যাওয়া কি হীন বুদ্ধি। প্রতিত্যাভিমান সাধুর পক্ষে মহাবন্ধনের কারণ। যা কিছু করবি জানবি তার কাজ, যা কিছু দেখছিস জানবি সব ঠাকুরের। অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। মিথ্যা বলা মহাপাপ। যদি কেউ মদ খায়, বেশ্যাবাড়ি যায়, তাকে বিশ্বাস করা যায়, কিন্তু যে মিথ্যা বলে তাকে এতটুকুও বিশ্বাস করা যায় না। মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নাই। পরনিন্দা পরচিত চর্চা কখনো করবি না, উহাতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করতে করতে নিজের ভেতরে যেটুকু সম্ভব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর এইসব কুভাবের ছাপ পড়ে যায়। খাওয়া দাওয়া আনন্দ কর, মজা কর, কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি। সকলের সঙ্গে মিশবি, আনন্দ করবি, তা নয় সাধু হয়ে এ ও করেছে এর পিছনে লাগা বড় খারাপ। অতি হীন বুদ্ধি না হলে ওসব হয় না। কে কি করেছে, কার কি হলো, ওসব দেখবার বা ভাববার কিছুমাত্র দরকার নেই। তুমি নিজে ঠিক পথে এগিয়ে চলো, লক্ষ্য ঠিক রেখে তোমরা গন্তব্য পথে চলে যাও। সব সময় মানুষের গুণ দেখতে শেখো। একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে। গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনেও উদার হয় না, নিজের মনও উদার হয় না। বসে বসে গৃহস্থের অন্ন খেয়ে সাধন ভজন না করা সাধুর পক্ষে জুয়াচুরি। সাধু সন্ত সব ছেড়ে, সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে ভজন করবে বলেই গৃহস্থ তাকে দুটি খেতে দেয়। সাধন ভজন না করে গৃহস্থের অন্ন খাওয়াতে মহা অকল্যাণ হয়। সাধু গৃহস্থের নিকট যে কোনো ভিক্ষা গ্রহণ করলেই তার শুভ কর্মের ফল তাতে বর্তায়। এই জন্যে সাধুর এমন সাধন ভজন করা চাই যে খরচ হয়েও জমবে। মানুষের দোষ দেখে তাকে হেয় জ্ঞান করতে নাই, তাকে ভালোবাসা দিয়ে আপনার করে ভালোর দিকে নিয়ে যেতে হয়। ভালো মন্দ সকলের ভিতরেই আছে, দোষ দেখতে সকলেরই পারে। মানুষকে ভালো করতে পারে, যে মানুষকে ভালো করতে পারে তারই ক্ষমতা আছে। দেখো বাবা, তোমরা সাধু সন্ন্যাসী মানুষ, তোমাদের সব সময় ধীর, স্থির, বিনয়ী ও মিষ্টিভাষী হতে হবে। তোমাদের কথাবার্তা চালচলন
সবটার ভেতরেই সত্যগুণের বিকাশ হবে। তোমাদের সংস্পর্শে এলে মানুষ প্রাণে শান্তি পাবে এবং তাদের হৃদয়ে ধর্মভাব জেগে উঠবে। ব্রহ্মচর্য কি জানো? সত্য কথা বলা, জিতেন্দ্রিয় হওয়া, মন ও বাক্যের সংযম, মদ মাংস না খাওয়া, হিংসা দেশ ঘৃণা না করা। যে 12 বর্ষ ব্রহ্মচর্য করতে পারে, যে 12 বর্ষ ব্রহ্মচর্য পালন করতে পারে, তার আর ভাবনা কি? ব্রহ্মচর্য চাই। তাই ছেলেবেলা থেকেই ব্রহ্মচর্য আরম্ভ হয়। একটু বাইরে তীর্থস্থানে গিয়ে দিন কতক আড্ডা কর, অনেক দিকে সুবিধা হয়ে যাবে। প্রকৃতির একটা নতুন দৃশ্য দেখে মনের গতি খুব ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে, আর ধ্যানেরও সুবিধা হবে। চিত্ত শুদ্ধ হওয়া চাই। সংসারে কত ভয়, সাধন ভজনে গেলেই কেবল যুদ্ধ আর যুদ্ধ। কখন কোনটা উঁকি মারে তার দমন করা। প্রত্যেক পদেই বাসনাদের দমন করতে চেষ্টা করতে হয়। পাছে জড়িয়ে ধরে। প্রথমে কিছুদিন নির্জন চাই, মনের আঁট চাই, তারপর সব ধীরে ধীরে হয়ে যাবে। মানুষের দোষ দেখে তাকে হেয় জ্ঞান করতে নেই, তাকে ভালোবাসা দিয়ে আপনার করে ভালোর দিকে নিয়ে যেতে হয়। ভালো মন্দ সকলের ভিতরেই আছে, দোষ দেখতে সকলেই পারে। মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে। দেখো বাবা, তোমরা সাধু সন্ন্যাসী মানুষ, তোমাদের সবসময় ধীর স্থির বিনয়ী ও মিষ্টিভাষী হতে হবে। তোমাদের কথাবার্তা চালচলন সবটার ভেতরেই সত্যগুণের বিকাশ হবে। তোদের সংস্পর্শে এলে মানুষ প্রাণে শান্তি পাবে এবং তাদের হৃদয়ে ধর্মভাব জেগে উঠবে। ব্রহ্মচর্য সম্পর্কে বলছেন, ব্রহ্মচর্য কি জানো? সত্য কথা বলা, জিতেন্দ্রিয় হওয়া, মন ও বাক্যের সংযম, মদ মাংস না খাওয়া, হিংসা দেশ ঘৃণা না করা। যে 12 বর্ষ ব্রহ্মচর্য করতে পারে তার আর ভাবনা কি? ব্রহ্মচর্য চাই। তাই ছেলেবেলা থেকেই ব্রহ্মচর্য আরম্ভ হয়। একটু বাইরে মাঝে মাঝে যেতে হয়, তীর্থস্থানে গিয়ে দিন কতক আড্ডা করো, অনেক দিকে সুবিধা হয়ে যাবে। প্রকৃতির একটা নূতন দৃশ্য দেখে মনের গতি খুব ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে, আর ধ্যানেরও সুবিধা হবে। চিত্ত শুদ্ধ হওয়া চাই। সংসারে কত ভয়, সাধন পথে গেলেই কেবল যুদ্ধ আর যুদ্ধ। কখন কোনো বুদ্ধি উকি মারে তার দমন করতে হবে। প্রত্যেক পদেই বাসনাদের দমন করতে চেষ্টা করতে হবে। পাছে জড়িয়ে ধরে। প্রথমে কিছুদিন নির্জন চাই, মনের আঁট চাই, তারপর সব ধীরে ধীরে হয়ে যাবে। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরুষা নমামি। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং
সদ্গুরু লোকনায়কন। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, কল্যাণ সাধন হোক। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ শ্রবণ করবেন, অবশ্যই কল্যাণদায়ী। ছাত্র জীবনে এগুলো প্রয়োজন আছে, সবারই প্রয়োজন। কল্যাণ।